আজকের ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের নম্বর হচ্ছে 43। আজকে আমরা করব ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার্বের প্রশ্নবোধক কোনো বাংলা বাক্যকে কী করে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় সেটা শিখব। তো আমরা প্রথমে এই শেখার জন্য যেটা করতে হয় সেটা যে নিয়মটা, সেই নিয়মটা আমাদের আগে জানতে হয়। নিয়মটা যে সেজন্য আমরা আগে এই বাক্যকে গঠন করার জন্য যে নিয়মগুলো আমাদের দরকার সেই নিয়মগুলো আমরা আগে জেনে নেব। তো এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাংলা আমরা বলি প্রশ্নবোধক বাক্য। তো গঠনে আমরা প্রথমে লিখছি গঠন। ইন্ট্রোডাক্টরি দেয়ার এর বিভার্বের কোনো প্রশ্নবোধক বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে কি করতে হয় বা কী করতে হবে সেগুলো আমরা লিখছি। আবার বলছি, ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার্বের কোনো প্রশ্নবোধক বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে তো আমরা সেই নিয়মগুলো লিখছি। রোমান ওয়ানে আমরা প্রথমে সাবজেক্ট ও টেন্স, অর্থাৎ যে বাক্যটা আমরা ট্রান্সলেশন করব সেই বাক্যের যে সাবজেক্ট হবে এবং সেটি ওই বিভার্বে যে টেন্সে থাকবে সেই টেন্স অনুসারে বিভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ বিভার্বের যে রূপ হয় ওই টেন্স অনুযায়ী সেই রূপটি টেন্স আর সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। আচ্ছা, তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে তবে বিভার্বের রূপে যদি একের বেশি ওয়ার্ড থাকে তাহলে শেষ ওয়ার্ডটা বাদ রাখতে হবে। আমরা প্রথমে তো সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটা বসাবো, কিন্তু দেখা যাচ্ছে বিভার্বের রূপে যদি একাধিক ওয়ার্ড থাকে, যেমন বিভার্বের ফিউচার টেন্সের রূপে আছে শ্যাল বি দুটো ওয়ার্ড, উইল বি দুটো ওয়ার্ড, এরকম আর কি। সেখানে তখন ওই প্রথম যে শ্যাল, এই শ্যালটা বা উইলটা আগে বসাতে হবে এবং শেষের যে বি অংশটা বাদ রাখতে হবে। তাই বলা হয়েছে যে যদি বিভার্বের রূপে একের বেশি ওয়ার্ড থাকে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর নিয়ম আছে এরপর দেয়ার, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দিয়ে দেয়ার বসাতে হবে। অর্থাৎ 1 নম্বর নিয়মে আমরা বসাচ্ছি সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটি বসাচ্ছি। 2 নম্বরে বসছি এরপর দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে হবে। এবারে আসছি 3 নম্বরের রোমান 3তে আছে তারপর বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। অর্থাৎ ওই যে বলা রয়েছে ওখানে যে বিভার্বের রূপে যদি একের বেশি ওয়ার্ড থাকে তবে শেষ ওয়ার্ডটা বাদ রাখতে হবে। তো তাই যেমন বলেছিলাম যে বিভার্বের ফিউচার টেন্সের রূপ দুটো হচ্ছে শ্যাল বি একটা, উইল বি একটা। তো শ্যাল বিতে শ্যাল এবং বি দুটো ওয়ার্ড আছে এবং উইল বিতে উইল এবং বি দুটো ওয়ার্ড আছে। তাই ওগুলো বসানোর সময় আমরা শ্যাল বা উইলটা প্রথমে বসাবো এবং বাদ রেখে দেবো বিটা। সেটা হচ্ছে 3 নম্বর নিয়মে হচ্ছে যে তারপর অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ারটা বসানোর পরে আমরা বাদ রাখা ওয়ার্ডটি বসাবো, অর্থাৎ বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর রোমান 4 আছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। অর্থাৎ ওই বাংলা বাক্যে যে সাবজেক্ট পার্টটা আমরা ভেঙে পাবো সেই সাবজেক্ট পার্টটা বসাবো। 5 নম্বর হচ্ছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। অর্থাৎ ওই বাংলা বাক্যে যে অবজেক্টগুলো থাকবে, অর্থাৎ 1 বা 2 বা 3 থাকবে, সেগুলো বসাবো। তো আরেকবার বলছি, প্রথমে সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটি বসাতে হবে। আর বিশেষ কথা হচ্ছে বিভার্বের রূপে যদি একের বেশি ওয়ার্ড থাকে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। ওটা আগে বুঝিয়ে দিলাম। 2 নম্বর রোমান 2তে আসছি এরপর দেয়ার বসাতে হবে। অর্থাৎ সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটা বসানোর পরে তারপরে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারে যে দেয়ারটা বসাবো, দেয়ার বসাতে হবে। তারপরে আসছি আমরা রোমান 3তে যে তারপর বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। অর্থাৎ বিভার্বের ক্ষেত্রে যদি একের বেশি ওয়ার্ড থাকে সেই যে ওয়ার্ডটা শেষ ওয়ার্ডটা বাদ রাখবো সেটা বসাতে হবে। এটা কিন্তু সব টেন্সের বেলা হবে না, বিভার্বের সব টেন্সের বেলা হবে না, শুধু বিভার্বের ফিউচার টেন্সের বেলা হয় আর কি। সেটা নিশ্চয়ই তোমরা বিভার্বের রূপের গুলো আমরা দেখেছো সেই অনুযায়ী।
আচ্ছা 4 নম্বরে রোমান 4-এ আসছি। এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টটা আমরা যে পাবো বাংলা বাক্য থেকে ভেঙে সেই সাবজেক্ট পার্টটা বসাবো, অর্থাৎ আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে এটা বসাবো, কিন্তু যেখানে বিভার্ব রূপে দুটো ওয়ার্ড থাকবে সেখানে শেষ ওয়ার্ডটা এর আগে বসবে, সাবজেক্টের আগে। শেষে আমরা 5 নম্বরে পাচ্ছি, শেষে অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 বসাতে হবে। এটা হচ্ছে আমাদের শেষ নিয়মটা। এটা গঠনের নিয়মগুলো আমরা পেয়ে গেলাম, আমরা লিখে নিলাম, আমরা বুঝে নিলাম। এবারে আমরা একটা করে উদাহরণে আমরা যাই। উদাহরণ নম্বর প্রথম 1 নম্বর, যেটা 1 নম্বর উদাহরণে বাংলা বাক্যটা লিখছি, এই গ্রামে কি একটি পোস্ট অফিস আছে? তাহলে এই গ্রামে এটা জাগাবো আছে, তাই এটা ভাঙলে আমরা পাচ্ছি অবজেক্ট 2 কি, এটা জিজ্ঞাসার সূচক একটা শব্দ, তাই এটা কি দিয়ে আমরা পাচ্ছি এটা ইন্টারোগেটিভ শব্দ, ইন্টারোগেটিভ। একটি পোস্ট অফিস আছে, অর্থাৎ পোস্ট অফিস আছে, পোস্ট অফিস হয় গ্রামে। তো এখানে এটা নিজে সাবজেক্ট, তাই এটা একটা, তাই সাবজেক্ট 5। আর বি আছে অর্থাৎ হয়, এটা প্রেজেন্টে, তাই আমরা এটা লিখছি বি প্রেজেন্ট টেন্স, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি প্রেজেন্ট আর কি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটা তাহলে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভাগের রূপটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে একটি পোস্ট অফিস, অর্থাৎ সাবজেক্ট 5, আর টেন্স হচ্ছে বি প্রেজেন্ট। তাহলে বি প্রেজেন্টে অ্যাম, ইজ, আর এই তিনটে হয়, তার মধ্যে S5-এর জন্যে ইজ হয়, তাই আমরা প্রথমে ওই ইজটা বসালাম, ইজ। তারপরে বলা আছে যে এরপর দেয়ার, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি যে দেয়ারটা হয় সে দেয়ারটা বসাতে হবে। তাহলে আমরা দেয়ার বসাচ্ছি, দেয়ার। তারপরে এরপরে আছে যেহেতু প্রেজেন্ট টেন্সে, বিভার্ব প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা বিভার্বের রূপের একটা করে ওয়ার্ড আছে, তাই আমরা এই 3 নম্বর নিয়মটা আমরা এখন বাদ রাখছি, ওটা যাচ্ছি না। 4 নম্বর আছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট আমরা ভেঙে পেয়েছি যে একটি পোস্ট অফিস, তাহলে একটি পোস্ট অফিস ইংরেজিটা পাচ্ছি পোস্ট অফিস। 4 নম্বর নিয়ম আমাদের লেখা হয়ে গেল। এবারে 5 নম্বর নিয়ম, 5 নম্বর বলা আছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 বা 3 নেই, শুধু আছে অবজেক্ট 2। এই গ্রামে বললে এই গ্রামের মধ্যে, তাই প্রিপোজিশনটা হচ্ছে ইন, আর এই হচ্ছে দিস, আর গ্রাম হচ্ছে ভিলেজ, তাহলে ইন দিস ভিলেজ। তাহলে ইজ দেয়ার আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ? এই গ্রামে কি একটি পোস্ট অফিস আছে? এটা ইংরেজিটা পাচ্ছি ইজ দেয়ার আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। এবারে আসছি আমরা উদাহরণ নম্বর 2, অর্থাৎ 2 নম্বর উদাহরণে। 2 নম্বর উদাহরণে বাংলা বাক্যটা আমরা লিখছি, ওইখানে কি একটি জাদু দোকান ছিল? ওইখানে কি একটি জাদু দোকান ছিল? তাহলে এটা ভাঙি, তাহলে ওইখানে একটা জায়গা আছে, তাহলে অবজেক্ট 2 কি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে ইন্টারোগেটিভ। একটি জাদু দোকান, এটা নিজে ছিল, তাই এটা সাবজেক্ট, এবং এটা একটি, তাই একটি সাবজেক্ট 5। আর ছিল এটা বিভার্বে পাস্ট টেন্স, এটা বোঝা যাচ্ছে যে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার্বে পাস্ট টেন্স। তাহলে ওইখানে অবজেক্ট 2 কি ইন্টারোগেটিভ, একটি জাদু দোকান, সাবজেক্ট 5 ছিল বিভার্বের পাস্ট টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ারের। তা আমরা ট্রান্সলেশন করলে প্রথমে আমরা 1 নম্বর নিয়মে যে নিয়ম বলা হয়েছে, প্রথমে টেন্স ও সহকারে সাবজেক্ট অনুসারে বিভার্বের রূপটি বসাতে হবে। তো এটা যেহেতু বিভার্বে পাস্ট টেন্সের রূপ হচ্ছে ওয়াজ এবং ওয়ার, আর সাবজেক্ট হচ্ছে 5, তাই প্রথমে সাবজেক্ট 5-এর সঙ্গে ওয়াজ ম্যাচিং করে, তাই আমরা প্রথমে ওয়াজ বসালাম। এরপরে 2 নম্বরের নিয়ম আছে, তারপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাবো, তাই দেয়ার বসালাম। তারপরে 3 নম্বর নিয়মে আছে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে একটি জাদু দোকান, একটি জাদু দোকান হচ্ছে আ ম্যাজিক শপ। তাহলে সাবজেক্টের পরে 5 নম্বর হচ্ছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানেও ঠিক তাই, এখানে অবজেক্ট 1 এবং 3 নেই, আছে অবজেক্ট 2। ওইখানে ইংরেজি হচ্ছে দেয়ার। তাহলে ওয়াজ দেয়ার আ ম্যাজিক শপ দেয়ার, এই দেয়ার মানে ওইখানে বা সেখানে, আর প্রথম যে দেয়ার, এই দেয়ারের হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর মানে পাবো না আমরা। তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে ওই 2 নম্বর বাক্যটা ছিল ওইখানে কি একটি জাদু দোকান ছিল, ইংরেজিটা হচ্ছে ওয়াজ দেয়ার আ ম্যাজিক শপ দেয়ার।
এবার আসি 3 নম্বর উদাহরণে। 3 নম্বর উদাহরণটা লিখে নিচ্ছি বাংলাটা। এই শহরে কি কোনো বস্তি থাকিবে? এই শহরে কি কোনো বস্তি থাকিবে? আমরা ভেঙে নিচ্ছি, এই শহরে এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট টু কি প্রশ্ন বোঝাচ্ছে, তাই ইন্টারোগেটিভ। কোনো বস্তি, এটা সাবজেক্ট 5 নিচে থাকবে বস্তি, থাকিবে অর্থাৎ হইবে এটা, তাই বি ভার্বের ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টিভ দেয়ার, অর্থাৎ ইন্ট্রোডাক্টিভ দেয়ারে বি ভার্বের ফিউচার টেন্স। তাহলে এই শহরে অবজেক্ট টু কি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক শব্দ, কোনো বস্তি এটা সাবজেক্ট 5, থাকিবে বি ভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা এটা শুরু করছি। আচ্ছা, এই ফিউচার টেন্সের বি ভার্বের রূপ হচ্ছে শ্যাল বি এবং উইল বি। তো যেহেতু এটা S5, তাই উইল বির সঙ্গে ম্যাচিং করবে। তাই আমরা প্রথমে যে দুটো ওয়ার্ড আছে, তাই প্রথম ওয়ার্ডটা হচ্ছে উইল। উইল নিয়ম অনুযায়ী আমরা উইলটা, যে গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হবে, তাই উইলটা লিখলাম। আর এখানে যেহেতু দুটো ওয়ার্ড আছে উইল এবং বি, তাই শেষ ওয়ার্ডটা বাদ রেখে দিচ্ছি। এবারে 2 নম্বর নিয়মে আছে, এরপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে হবে। তাহলে আমরা এই দেয়ারটা বসালাম। তারপর 3 নম্বরে বলা আছে যে বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে, অর্থাৎ বাদ আমরা কী রেখেছিলাম, উইল বি এর বি বাদ রেখেছিলাম, তাই দেয়ারের পরে এই বিটা বসালাম। তাহলে দেয়ার উইল দেয়ার বি। এবারে 4 নম্বরে আছে, বলা আছে যে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে এখানে কোনো বস্তি, এটা S5। তাহলে কোনো বস্তি ইংরেজি আমরা লিখছি এনি স্লাম, SLUM, স্লাম, এনি স্লাম। তাহলে আমাদের 4 নম্বরে যে সাবজেক্ট পার্টটা বসাতে হবে সেটা হয়ে গেছে। এবার 5 নম্বরে আমরা লিখব শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। ওখানে ঠিক তাই 1 এবং 3 নেই, শুধু আছে 2। 2 হচ্ছে এই শহরে, তাহলে এই শহরে হলে এই শহরের মধ্যে ইন দিস সিটি। তাহলে উইল দেয়ার বি এনি স্লাম ইন দিস সিটি? এই শহরে কি কোনো বস্তি থাকিবে? উইল দেয়ার বি এনি স্লাম ইন দিস সিটি? এবার আমরা 4 নম্বর উদাহরণে আসছি। 4 নম্বর উদাহরণটা হচ্ছে বাংলা বাক্যটা, এই ঘরে কি কেউ ছিল? এই ঘরে কি কেউ ছিল? তা ভেঙে নিচ্ছি, ভাঙলে এই ঘরে জায়গা বোঝাচ্ছে, তাই এটা অবজেক্ট টু কি প্রশ্ন বোঝাচ্ছে, তাই ইন্টারোগেটিভ। কেউ এটা সাবজেক্ট 5, ছিল এটা বি ভার্বের পাস্ট টেন্সে ইন্ট্রোডাক্টিভ দেয়ার। তাহলে এই ঘরে অবজেক্ট টু পেলাম, কি ইন্টারোগেটিভ শব্দ পেলাম, কেউ সাবজেক্ট 5, আর ছিল বি ভার্বের পাস্ট টেন্স ইন্ট্রোডাক্টিভ দেয়ারের। তাহলে এটা বি ভার্বের পাস্ট টেন্সের রূপ হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার। তো যেহেতু S5, তাই S5 এর জন্য ওয়াজ হয়, তাই প্রথমে আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট টেন্সের বি ভার্বের রূপটি বসাতে হবে। তাহলে আমরা প্রথমে বি ভার্বের রূপ S5 এর সঙ্গে ম্যাচিং করা ওয়াজ বসালাম। এখানে যেহেতু একটাই ওয়ার্ড আছে, তাই এখানে বাদ রাখার কিছু ব্যাপার নেই, শেষে ওয়ার্ড বাদ রাখার নেই, তাই আমরা ওয়াজ বসিয়ে দিয়েছি। এবং এবারে আমরা 3 নম্বর যে নিয়মটা আছে সেখানে আছে 2 নম্বর নিয়ম হচ্ছে যে এরপর দেয়ার বসাতে হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ার বসায়, তো দেয়ার বসালাম। এখানে যেহেতু কোনো বাদ রাখা নেই, তারপরে আমাদের 4 নম্বরে যে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে কেউ। তাহলে কেউ হচ্ছে এনি ওয়ান। কেউ বলতে আমরা ইংরেজিটা লিখলাম এনি ওয়ান, সাবজেক্ট 5। তাহলে সাবজেক্ট লেখা হলো শেষে, এবারে অবজেক্ট 1, 2, 3। এখানে এই ঘরটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে এই ঘরে বলতে এই ঘরের মধ্যে ইন, এই দিস, আর রুম হচ্ছে ঘর হচ্ছে রুম। তাহলে ইন দিস রুম, এই ঘরে বললে ইন দিস রুম বোঝাচ্ছে। তাহলে আমাদের পুরো ট্রান্সলেশনের সেন্টেন্সটা হলো, ওয়াজ দেয়ার এনি ওয়ান ইন দিস রুম? ওয়াজ দেয়ার এনি ওয়ান ইন দিস রুম? বাংলাটা হচ্ছে এই ঘরে কি কেউ ছিল? ট্রান্সলেশন ইংরেজিটা হচ্ছে ওয়াজ দেয়ার এনি ওয়ান ইন দিস রুম? এবারে আমরা আসছি আর একটা উদাহরণ 5 নম্বর। এই 5 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা হচ্ছে, ওই বাড়িতে কি কোনো ভাড়াটে আছে?
ওই বাড়িতে কি কোনো ভাড়াটে আছে, আমরা ভেঙে নিচ্ছি। ভাঙলে হচ্ছে ওই বাড়িতে অবজেক্ট টু কি প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ, কোনো ভাড়াটে, এটা সাবজেক্ট 5 আছে, এটা প্রেজেন্টে, এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এখানে বি ভার্বের প্রেজেন্ট টেন্সে প্রথমে যে বলা হয়েছে, প্রথমে টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে, টেন্স সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে S5 আর টেন্স হচ্ছে প্রেজেন্ট, তাই প্রেজেন্টে যে অ্যাম, ইজ, আর আছে, তো S5-এর জন্য ইজ, তাই আমরা প্রথমে ইজ, IS, ইজ বসালাম। এরপরে আসবে, যেহেতু এখানে কোনো দুটো শব্দ নেই, একটাই, তাই পুরোটাই বসানো হলো। এবার আসবে 2 নম্বরে যে ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ার বসাতে হবে। 2 নম্বর নিয়মটা লেখা আছে যে এরপর দেয়ার বসাতে হবে, তাই দেয়ারটা বসিয়ে দিলাম, দেয়ারটা বসালাম। তারপরে দেয়ারের পরে 3 নম্বর নিয়মে যে ছিল বাকি শব্দটা, বাকি শব্দ এখানে নেই, তাই আমরা 4 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 4 নম্বর আছে, এরপরে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে কোনো ভাড়াটে, কোনো ভাড়াটে, কোনো ভাড়াটে ইংরাজি হচ্ছে এনি টেন্যান্ট, TENANT, টেন্যান্ট, তাহলে এনি টেন্যান্ট। তাহলে সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেছে। এবার আমরা 5 নম্বর নিয়মে যাব। 5 নম্বর বলা হচ্ছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 2 3-র মধ্যে এখানে শুধু 2 আছে, এই বাড়ি, ওই বাড়িটিতে, তাহলে ওই বাড়িটিতে, ওই বাড়িটির মধ্যে, তাই প্রিপোজিশন ইন, ওই হচ্ছে দ্যাট, আর বাড়ি হচ্ছে হাউস, ইন দ্যাট হাউস, ওই বাড়িটিতে। তাহলে ট্রান্সলেশনটা হলো ইজ দেয়ার এনি টেন্যান্ট ইন দ্যাট হাউস, ওই বাড়িতে কি কোনো ভাড়াটে আছে, ওই বাড়িতে কি কোনো ভাড়াটে আছে। তাহলে এটা বিভাগের প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ারে হয়েছে, তাই ইজ দেয়ার এনি টেন্যান্ট ইন দ্যাট হাউস। এবারে আমরা আসছি আর একটা উদাহরণ, 6 নম্বর বাংলা বাক্যটা হচ্ছে এই রাস্তার পাশে কি কোনো বটগাছ আছে। তাহলে এই রাস্তার পাশে, এটা জায়গা বোঝাচ্ছে, তো এটা অবজেক্ট টু কি, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এটা ইন্টারোগেটিভ শব্দ। কোনো বটগাছ, এটা একটা, তাই সাবজেক্ট 5, আর আছে, এটা বোঝা যাচ্ছে যে বি ভার্বের প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এই রাস্তার পাশে অবজেক্ট টু পাচ্ছি, কি ইন্টারোগেটিভ শব্দ পাচ্ছি, কোনো বটগাছ, সাবজেক্ট 5 আছে, বি ভার্বের প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ট্রান্সলেশন করলে আমরা এখানে ঠিক তাই বি ভার্বের প্রেজেন্ট টেন্সের 3টে রূপ, অ্যাম, ইজ, আর, যেহেতু এটা S5, তাই S5-এর সঙ্গে ইজ, তাই ইজ প্রথমে নিয়ম অনুযায়ী প্রথমে বি ভার্বের রূপটি বসাতে হবে। তাহলে ইজ আমরা প্রথমে বসিয়ে নিলাম। আচ্ছা, এখানেও কিন্তু প্রেজেন্ট টেন্সের রূপে শুধু একটা করে ওয়ার্ড আছে, তাই এখানে বাদ রাখার কোনো বিষয় নেই। তাই আমরা এবারে আসছি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে বলা আছে ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ার বসাতে হবে। তাহলে এই রূপের পরে দেয়ার, এই দেয়ার বসালাম। এখানে যেহেতু বাদ রাখা ছিল না কোনো ওয়ার্ড, তাই এখানে বাদ রাখা ওয়ার্ড আমাদের কিছু লেখার দরকার নেই। আমরা এই পরে আসছি 4 নম্বর যে নিয়মটা আছে, রোমান 4 আছে, এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টটা আমাদের হচ্ছে কোনো বটগাছ, কোনো বটগাছ। তাহলে কোনো বটগাছ ইংরেজিটা হচ্ছে এনি ব্যানিয়ান ট্রি, এনি বানিয়ান ট্রি, BANIYAN, বানিয়ান ট্রি, TREE, ট্রি, তাহলে বানিয়ান ট্রি। তাহলে সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেল। সাবজেক্ট পার্টের পরে শেষে 5 নম্বরে আছে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 2 আছে, 2 হচ্ছে রাস্তার পাশে, এই রাস্তার পাশে। তাহলে এই রাস্তার পাশে ইংরেজিটা হচ্ছে বাই দিস রোড। তাহলে পুরো ট্রান্সলেশনটা হচ্ছে ইজ দেয়ার এনি ব্যানিয়ান ট্রি বাই দিস রোড, এই রাস্তার পাশে কি কোনো বটগাছ আছে। তাহলে পুরো আমরা ট্রান্সলেশনটা পাচ্ছি ইজ দেয়ার এনি ব্যানিয়ান ট্রি বাই দিস রোড। এবারে আর একটা উদাহরণ, 7 নম্বর উদাহরণ। 7 নম্বর উদাহরণটা বাংলা আমরা লিখছি, এই পুকুরে কি অনেক জল থাকিবে। এই পুকুরে, এটা স্থান বোঝাচ্ছে, তাহলে এটা অবজেক্ট টু কি প্রশ্ন বোঝাচ্ছে, তাই এটা ইন্টারোগেটিভ শব্দ। অনেক জল,
এটা অনেক জল নিজে থাকবে, তাই এটা সাবজেক্ট 5। তারপরে থাকিবে, এটা দেখা যাচ্ছে থাকিবে অর্থাৎ ভবিষ্যতে, তাই এটা বি ভার্বে ফিউচার টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার। বি ভার্বে ফিউচার টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই পুকুরে অবজেক্ট 2 কি প্রশ্নবোধক শব্দ, অনেক জল সাবজেক্ট 5, থাকিবে বি ভার্বে ফিউচার টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ারে। তাহলে এখানে আমরা ট্রান্সলেশনটা লিখছি। বি ভার্বে ফিউচার টেন্সে দুটো রূপ আছে, একটা হচ্ছে শ্যাল বি আর একটা উইল বি। এটা S5 যেহেতু, তাহলে এখানে উইল বি আসবে। তো উইল বির মধ্যে উইল এবং বি দুটো ওয়ার্ড আছে, তাই আমরা এই যে 3 নম্বর নিয়মটা যেটা বলা আছে যে তারপর এই 1 নম্বরে বলা আছে যে বি ভার্বের রূপটি বসাতে হবে, এবং তবে বি ভার্বের রূপে যদি একাধিক ওয়ার্ড থাকে তবে সেই শেষ ওয়ার্ডটা বাদ রাখতে হবে। তাই আমরা শেষ ওয়ার্ড এখানে উইল বি, এই বিটা বাদ রাখছি। তাই প্রথমে শুধু উইলটা বসালাম। উইল বসানোর পরে আমরা 2 নম্বর যে রোমানু 2 এর লেখা আছে যে এরপর দেয়ার বসাতে হবে। এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে আমরা দেয়ার বসালাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে উইল দেয়ার। তারপর 3 নম্বর হচ্ছে বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। বাদ রেখেছিলাম বি, উইল বি, এই বিটাকে বাদ রেখেছিলাম, তাই বিটা বসালাম। তারপরে বলা আছে যে 4 নম্বরে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে অনেক জল। এই অনেক জল আমরা লিখছি হিউজ ওয়াটার, এর ইংরেজিটা লিখছি হিউজ ওয়াটার, HUGE, হিউজ ওয়াটার। তারপরে 5 নম্বর হচ্ছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 2 3 মধ্যে এখানে 2 আছে, 2 হচ্ছে এই পুকুরে। এই পুকুরে বললে এই পুকুরের মধ্যে, তাহলে এই পুকুরের মধ্যে হচ্ছে ইন, আর এই হচ্ছে দিস, আর পুকুর হচ্ছে পন্ড। ইন, এই পুকুরে বলতে ইন দিস পন্ড। তাহলে এই পুকুরে কি অনেক জল থাকিবে, ইংরেজিটা আমরা পাচ্ছি উইল দেয়ার বি হিউজ ওয়াটার ইন দিস পন্ড। আরেকবার বলছি, উইল দেয়ার বি হিউজ ওয়াটার ইন দিস পন্ড। এই যে আমরা ট্রান্সলেশনগুলো লিখলাম, এই ট্রান্সলেশনগুলো কিন্তু প্রত্যেকটা এই যে গঠনের যে নিয়ম, আমরা গঠনের নিয়ম কটা পাচ্ছি, 5টা পাচ্ছি। 1 2 3 4 5, এই 5টা নিয়মকে আমরা বারবার লক্ষ্য রেখে রেখে আমরা বারবার পড়বো, এবং তার পরিবর্তে যেটা শব্দটা হবে সেই শব্দটা বসাবো। এভাবে আমরা বসিয়ে যদি এক একটা বাংলা বাক্য ট্রান্সলেশন শেষ করি, তবে সেটা নিখুঁত এবং কারেক্ট হবে। এই জন্যই আমি বলবো সবাইকে যে খুব নিখুঁত করে এগুলো লিখে নেবে এবং একাধিকবার এই ভিডিওগুলো ফলো করবে। বুঝতে না পারলে আবার ফলো করবে, দেখে যাবে এখানে যথেষ্ট সহজ করেই পেরে যাবে। তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানেই